তুমি কি বীজগাণিতিক ভগ্নাংশ বল করো? তাহলে এই পর্বটা তোমার জন্য। কেমন? যদি এই পর্বটা তুমি করো তাহলে আশা করি তোমার জন্য বীজগাণিতিক ভগ্নাংশ আর শেষ সমস্যা হবে না। আজকে চলো শুরু করি। আমরা হচ্ছে বীজগাণিতিক ভগ্নাংশ শিখতেছি। এটার বেসিক আজকে আমরা পড়ব। তাহলে প্রথমত আমরা যেটা শিখবো সেটা হচ্ছে বীজগাণিতিক রাশিটা কি? কি শিখবো? বীজগাণিতিক রাশিটা কি? বীজগাণিতিক রাশি হচ্ছে যে রাশিটা সংখ্যা, চরক আর প্রতীকের মাধ্যমে একটি অর্থবোধক প্রকাশ করে। ঠিক আছে? শুধুমাত্র দিলেই হবে না, এটার একটা অর্থবোধক অর্থ থাকতে হবে। এটাই বীজগাণিতিক রাশি। ঠিক আছে? এরপরে আছে ভগ্নাংশ। ভগ্নাংশ জিনিসটা কি দেখো? ভগ্নাংশ ভগ্নাংশ হচ্ছে আমরা শিখেছিলাম রব বাই হর আকারে প্রকাশ করা। রব বাই হর আকারে প্রকাশ, এটাকে আমরা কি বলবো? ভগ্নাংশ বলবো। এখন স্যার রব বাই হর আকারে প্রকাশ করব, এখানে একটা সত্য আছে, হর কখনো কি হইতে পারে না? এক বা শূন্য হইতে পারবে না, অর্থাৎ হর গ্রেটার দেন কত? 1। এটাই হচ্ছে আমাদের বীজগাণিতিক ভগ্নাংশ। তাহলে যদি আমি ভগ্নাংশ আকারে লিখতে না পারি, মানে ভগ্নাংশ আকারে লিখে না যাই, তাহলে কি হবে না? সেটাকে আমরা মূল সংখ্যা বলতে পারি না। আবার রব বাই হর আকারে লিখতে হবে, তাহলে হচ্ছে আমরা কি করতে পারবো? সেটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবো। এইখানে সত্য হচ্ছে কি? সত্য হচ্ছে হর সবসময় একের চেয়ে বড় হইতে হবে। বা তুমি যদি একটু লিখে রাখো তাহলে হচ্ছে এরকম লিখবা, হর নট ইকুয়াল টু 1 এবং হর ইজ নট ইকুয়াল টু 0। ঠিক আছে? মানে হর শূন্য হইতে পারবে না, অর্থাৎ নিচের মানটা কখনো শূন্য হইতে পারবে না, আবার এক হইতে পারবে না। ঠিক আছে? এরপরে দেখো রব রাখা যায়, রব হচ্ছে শূন্যও হওয়া যাবে, একও হওয়া যাবে, পৃথিবীর সব সংখ্যা হইতে হবে। অর্থাৎ তুমি লিখতে পারো রব পৃথিবীর সব সংখ্যা। পৃথিবীর সব সংখ্যাই হতে পারে। ঠিক আছে? বুঝছি এটা। ওকে। এবার আছো এখান থেকে হচ্ছে আমরা যেগুলো করব সেটা হচ্ছে প্রথমে আমরা করব লঘিষ্ঠকরণ। কি করব? লঘিষ্ঠকরণ। যদি সহজ নিয়মে বলতে যাই তাহলে লঘিষ্ঠকরণ হচ্ছে কাটাছেঁড়া করা, কাটাকাটি করে যা বাদ থাকবে তা বসানো। সহজ নিয়ম, একদম সহজ কথা। আমি ভাইয়া বুঝি নাই। ধরো আমাদের এরকম আছে 4s স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড কিউব আছে, কেমন? আর নিচে কি দেওয়া আছে মনে করো হচ্ছে 2x y জেড। ঠিক আছে? এখন এটাকে যদি আমি লঘিষ্ঠকরণ করি তাহলে আমার মান হবে, দেখো কি মান হবে? কাটাছেঁড়া করব, তাহলে এটা দিয়ে এটাকে কাটলে কত হয়? 2। তাহলে 2 থাকে উপরে, এখানে দেখো, ধরো এখানে আমি জেড টু দি পাওয়ার 4 দিলাম, তাহলে একটু সুন্দর হবে। এখানে দেখো এক্স হচ্ছে 2টা, এখানে নিচে আছে কয়টা? একটা। তাহলে চলে গেলে থাকে কয়টা? উপরে একটা থাকে। এখানে হচ্ছে ওয়াই উপরে কয়টা থাকে? একটা থাকে। এখানে দেখো জেড 3টা আর এখানে জেড 4টা, তাহলে নিচে জেড কয়টা থাকে? একটা। এটাই হচ্ছে লঘিষ্ঠকরণ। বুঝেছো লঘিষ্ঠকরণ কত সোজা? হ্যাঁ, না, লঘিষ্ঠকরণ মানে হচ্ছে সোজা হিসাবে যদি আমি বলি, উপরে নিচে কাটাছেঁড়া করে, উপরে নিচে কাটাছেঁড়া করে যে মানটা আমি পাবো সেটাই হচ্ছে আমাদের লঘিষ্ঠকরণ মান। বুঝে গেছি? আচ্ছা, এবার আসো। এরপর আমরা শিখবো হচ্ছে সাধারণ ভর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করো। সরি, সাধারণ হর। সাধারণ হর। ওকে, সাধারণ হর আমরা আসলে চিনি, সাধারণত আমরা পড়েছি। সাধারণ মানে কমন, হর মানে হচ্ছে ভগ্নাংশের নিচের সংখ্যা, এই যে এটা। ঠিক আছে? তাহলে সাধারণ হর মানে কমন হর। ভাই এটা তো আমিও জানি, সাধারণকে ইংলিশে কমন বলে, কিন্তু আমরা ইংলিশে খুব পারি আর কি, বাংলায় কম পারি। চলো, এটার মানে হচ্ছে, এটার মানে শিখে। এটার মানে হচ্ছে নিচের সকল রাশির মানটা সমান থাকবে।
ঠিক আছে, মানে উপরের মানটা ভিন্ন হইতে পারে। রব যা ইচ্ছে হতে পারে, কিন্তু হর বুঝেছো কি বলছি তাইলে? নিচে সকল রাশির মানটা সমান হইতে হবে, অর্থাৎ রব যা ইচ্ছে হতে পারে কিন্তু হর ভিন্ন হতে পারবে না। এটাকে বের আমরা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশের প্রকাশ। বুঝে গেছি? ঠিক আছে, এটা করা অনেক সোজা, এই অঙ্কগুলো আসলে এই অধ্যায়টা খুবই সোজা। আচ্ছা, এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কিভাবে নির্ণয় করতে হয়, কেমন? মানে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ কিভাবে নির্ণয় করতে হয় তার 3টা ধাপ আছে। কয়টা ধাপ? 3টা ধাপ। পুরো আমরা ধাপগুলো লিখি। এক নম্বর হচ্ছে হরগুলোর রসাগু নির্ণয় করতে হবে। আচ্ছা দেখো, আমরা যখন হচ্ছে কি করব, মানে সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করব, তখন আমাদের 3টা কাজ করতে হবে। এক নম্বর হচ্ছে হরগুলোর রসাগু নির্ণয় করতে হবে। আমরা রসাগু পারি রোগিষ্ঠ সাধারণ গণিতীয়, ঠিক আছে, গুণিতক, সরি, সেটা আমরা গত পর্বে করেছিলাম। মানে 4.3 যখন আমরা করেছি তখন করেছি, 4.4ও করেছি আমরা। তার ভগ্নাংশের হরগুলো দিয়ে রসাগু নির্ণয় করতে হবে, রসাগুকে ভাগ করতে হবে, রসাগুকে ভাগ করতে হবে। হর দিয়ে রসাগুকে ভাগ করার পর যে মান পাওয়া যাবে তার দ্বারা ভগ্নাংশ রবকেও হরকে গুণ করতে হবে। আচ্ছা, আমরা অবশ্যই এটা আমাদের কীরকম হয়ে যাচ্ছে যে মানে বড়া হয়ে যাচ্ছে, কিন্তু আমরা করতেছি না। আমরা যখন করবো তখন এগুলো যখন ইউজ করবো খুবই সোজাভাবে করা যাবে, দেখবা খুব সহজভাবে আমরা করতে পারবো। তাহলে এখন হচ্ছে আমরা কি করেছি, প্রথমে তো আমরা শিখেছি হচ্ছে বীজগাণিতিক রাশি, তারপরে আমরা শিখেছি সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ রোগিষ্ঠকরণ। ওকে, এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যোগফল নির্ণয় করা এবং বিয়োগফল নির্ণয় করা। কি নির্ণয় করা? যোগ এবং বিয়োগফল। আচ্ছা চলো, যোগ আর ভগ্নাংশের যোগ আর বিয়োগফল সেটা সরি যোগফল। তাহলে যোগফল যখন স্যার নির্ণয় করব, যোগফল নির্ণয় করার জন্য আসলে আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রসাগু জানতে হবে। রসাগু জানতে হবে। আর 2 নম্বরে হচ্ছে, 1 নম্বরে আমাদের রসাগু জানতে হবে, 2 নম্বরে হচ্ছে ভগ্নাংশের যোগ বিয়োগ জানতে হবে। যোগ বিয়োগ জানতে হবে। এখন ভাইয়া একটু যদি আলোচনা করি, আমরা আগে এই ক্লাসগুলো আসলে আমরা কোথায় করেছিলাম? ক্লাস 5-6-এ করেছিলাম, ঠিক আছে? তো ক্লাস 5-6-এ করার পরে তো ভুলে গিয়েছি, এখন আমরা একটু করার চেষ্টা করি আর কি। ধরো 2/3 প্লাস হচ্ছে 4/2 আছে, তাহলে এটাকে যদি তুমি 4/, না মনে করো 5/2 আছে, এটাকে যদি তুমি যোগ করতে চাও তাহলে কি করতে হইতো? তাহলে হচ্ছে এই যে রসাগু নিতে হইতো, রসাগু হইতো 6, রসাগু হইতো কত? 6 হচ্ছে রসাগু। তারপরে হচ্ছে রসাগুকে হর দিয়ে ভাগ, রব দিয়ে গুণ। তাহলে 6কে 3 দিয়ে ভাগ করলে 2, 2কে আবার 2 দিয়ে গুণ করলে 4, প্লাস এটাকে এটা দিয়ে ভাগ করলে 3, 3কে 5 দিয়ে গুণ করলে 15। তাহলে হচ্ছে কত হইতো লাস্টমেশ? 19/6। এই হচ্ছে আমাদের আনসার হইতো। এই জিনিসটা পারো কিনা, এটা হচ্ছে মূল পয়েন্ট ছিল আর কি। ঠিক আছে, বিয়োগের ক্ষেত্রেও সেম। বিয়োগের ক্ষেত্রেও তোমাকে হচ্ছে রসাগু জানতে হবে আর ভগ্নাংশের যোগ বিয়োগ করতে হবে। তবে রসাগু জানার পরে এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যে তাও সবচেয়ে বেশি ভুল করো, সেটা হচ্ছে এই জিনিসটা, রসাগু ভাগ হচ্ছে হর। রসাগুকে হর দিয়ে ভাগ করব, সেটার সাথে যে রব আছে সেটাকে গুণ করব। আগে ভাগের কাজ করব, তারপরে রবের কাজ করব, দেন হচ্ছে এই মানটা, দেখো এই মানটা, ঠিক আছে, এইখানে বসাবো। ওকে, আমরা আরেকবার করি, এই জিনিসটা আবার করি। এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা যদি কেউ না পারো তাহলে ভাই তোমার দ্বারা এই অধ্যায় সম্ভব না। এটা যদি কেউ পারো তাহলে তোমারে বাঁচাইতে পারে এই অধ্যায়ে এরকম হ্যারাম কারণে। ঠিক আছে, সোজা হিসাব। দেখো ধরো আমাদের এরকম আছে 5/3 মাইনাস 9/, না ধর 9/5 মনে করো। দুইটা রসাগু হতে হবে। রসাগু হচ্ছে আমাদের 3-5-15 রসাগু হবে। তাহলে কি বলছি, রসাগুকে হর দ্বারা ভাগ, তাহলে রসাগু হচ্ছে আমাদের কত? দেখো রসাগু 15, তাহলে 15কে কত দিয়ে ভাগ? হর দিয়ে ভাগ। হর হচ্ছে কত? 3। আর এটার সাথে রব গুণ করব, রব হচ্ছে কত? 5। তাহলে 3-5
15, তার মানে 5 গুণ 5 কত হবে? 25। এই যে 25টাই আমি এখানে বসাবো। বুঝেছি? মানে আমি অবশ্যই একটু ক্লাস 5-6 এ করছো, তাও আবার করাচ্ছি শুধুমাত্র তুমি বোঝার জন্য। এবার দেখো, এই ক্ষেত্রে শুধু এই রসাগুর ক্ষেত্রে আমি কিন্তু এই জিনিসটা করছি কিসের জন্য? শুধু এটার জন্য। এখন আমরা যেটা করতেছি, এই যে এটার জন্য করতেছি, কেমন? এটার জন্য করলে কি হয় দেখো, 3-5 15, অর্থাৎ 15 রসাগু হচ্ছে 15 ভাগ হচ্ছে এটার হর কত? এটার হর হচ্ছে 5। ওকে, 5 গুণ হচ্ছে রব কত? 9। তাহলে দেখো 3 গুণ 9, তাই 3 গুণ 9 কত হয়? 27। এখানে আমাদের কত বসবে? 27। ওকে, এরপরের অংশে দেখো, তাহলে 15 ভাগ 25 থেকে 27 গেলে -2, এই হচ্ছে আমাদের আনসার। আশা করি বুঝছো। এটাই তোমাদের শেষ ছিল। আর তোমরা চাইলে আমাদের সাথে যুক্ত হইতে পারো এই নাম্বার দিয়ে। এই নাম্বারে ভাইকে হোয়াটসঅ্যাপ করলে প্রাইভেট বেসে যুক্ত হইতে পারো, ফ্রি। কেমন? ফ্রি যুক্ত হইতে পারো, টাকা নাই, টাকা ছাড়া আর কি। ঠিক আছে, এটা অফার চলতেছে কয়েকদিনের জন্য। ঠিক আছে, ওকে, এই হচ্ছে আমাদের এদের বেসিক। এটা যদি পারি ইনশাল্লাহ আমরা আমাদের এইখানে বাধা দিতে পারবে কি তেমন কেউ নাই। ঠিক আছে, আশা করি বুঝছো। আর যদি কেউ না বুঝে থাকো, তাই ভাইকে প্রশ্ন করো, কি বুঝো নাই, কেন বুঝো নাই, কোন জায়গায় বুঝো নাই, প্রশ্ন করো, আমি অ্যান্সার দিয়ে দেবো। যে কেউ আমাকে প্রশ্ন করতে পারবে, কেমন?